বাস স্ট্যান্ড থেকে 8 থেকে 10 কিলোমিটার পথ আমাদের এই পাহাড়ি রাস্তায় ট্রেকিং করতে হবে। বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম যমুনা মাতার মন্দিরের সামনে যমুনাত্রীতে। একটা সুন্দর অপরূপ ভিউ, খুব সুন্দর লাগছে। তো হেঁটে হেঁটে চলেছে পাহাড়ের কোল থেকে রাস্তা দিয়ে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। আবার ফিরে এলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। আমরা বেরিয়েছিলাম কলকাতা থেকে উত্তরাখণ্ডের চারধাম দর্শন করার জন্য। চারধাম কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী ও বদ্রীনাথ, এই চারধাম আমরা দর্শন করবো বলে বেরিয়েছিলাম। তো আমরা কলকাতা থেকে ফার্স্টে হরিদ্বার এসেছি, হরিদ্বারে একদিন নাইট স্টে করেছি। ওরপর আমরা চলে এসেছি যমুনোত্রীর উদ্দেশ্যে, যমুনোত্রী মাতার দর্শন করব বলে, যেখানে যমুনা নদীর সৃষ্টি, সেইখানে যাব। তো এখন আমরা রয়েছি যমুনোত্রী যাওয়ার রোডে একটি হোটেলে, কাল রাতে নাইট স্টে করেছিলাম। এখন বাজে সকাল 7:30। তো আমরা এই হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাব যমুনোত্রী মাতার দর্শন করার জন্য, যমুনোত্রী মন্দির দেখার জন্য। তো কেমন যমুনোত্রীর যাত্রা হয় তো তোমাদেরকে দেখাবো, আমিও দেখবো। তো চলো যাওয়া যাক বাইরে। তো বাইরে গিয়ে আবার তোমার সাথে দেখা হচ্ছে। আমাদের ট্যুরের যে ট্রাভেলসের লোকজনরা রয়েছে, ট্যুরের যে গাড়ি রয়েছে, সেগুলো দেখাবো। তো আমরা সোজা তারপর চলে যাব যমুনোত্রী মাতার দর্শন করার জন্য। যে পাহাড়ি পথ রয়েছে, কেমনভাবে লোকজনরা ইয়ং থেকে শুরু করে বয়স্করা যারা যমুনোত্রী মাতার দর্শন করার জন্য যাচ্ছে, তো কেমনভাবে যমুনাতার দর্শন করছে, সেগুলোই দেখাবো তোমাদের। চলো যাওয়া যাক, বেশি দেরি না করে। বন্ধুরা আমরা যে ট্যুরে এসেছি, আমরা দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার ডায়মন্ড ট্যুর ট্রাভেলস থেকে এসেছি। তো এখানে আমরা চারধাম ঘুরবো, এই ট্রাভেলস থেকে আমাদের চারধাম ঘোরাবে। তো চলো যাওয়া যাক বাইরে। তো তার আগে আমাদের যে হোটেল নিয়েছে, তো হোটেলের বাইরের পরিবেশটা কেমন দেখায়, অপরূপ পরিবেশ, চারিদিকটা পুরো পাহাড়, ব্যালকনিতে পাহাড় দেখা যাচ্ছে। তো চলো দেখাই তোমাদের পরিবেশটা, দেখো কেমন সুন্দর পরিবেশ, অপরূপ। এই সাইডের ভিউ পয়েন্টটা দেখো, এইদিকে পুরো পরপর রুম রয়েছে। এই হোটেলের পিছনটা রুম, এটা আমাদের রুম এই সাইডটা। তো এই সাইডে ব্যালকনি বসতে পারো। এই পাহাড়ের সুন্দর অপরূপ, উত্তরাখণ্ডকে এমনি পাহাড়ের রানী বলে, এই যে অপরূপ ভিউটার জন্য। তো এর সৌন্দর্য দেখো কত সুন্দর। এই যে সামনে হোটেলটা দেখতে পাচ্ছ, এই হোটেলটা আমরা কালকে রাতে নাইট স্টে করেছিলাম। এর পিছনে প্রচুর রুম আছে। হোটেলের সামনে যে ট্রাভেলসের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, এইটাই আমাদের ট্রাভেলসের গাড়ি। এইটাই করে আমরা চারধাম পুরো ঘুরবো এই 10 দিন ধরে। এইদিকেও অন্য ট্যুরিস্টরা যারা এসেছে, এদিকে প্রচুর হোটেল আছে এই দিকটা। তো এই সাইডটা প্রচুর পরপর, এই লাইনে পরপর অনেকগুলো হোটেল আছে। এই যমুনোত্রী রোড, এই দিকটা যমুনোত্রী রোডের দিকে চলে গেছে। এখন আমরা চলে এসেছি যমুনোত্রী গাড়ি পার্কিংয়ে। তো এই হলো আমাদের গাড়ি। তো এখানে গাড়ি পার্কিং করে আমরা ঠিক পাহাড়ের ওই সাইডটায় হাঁটা শুরু করব। তো এই যে পার্কিংয়ের আশেপাশে প্রচুর দোকান রয়েছে, দেখতে পাচ্ছ, পাহাড় ট্রেকিং করার জন্য। এমনি এছাড়াও প্রচুর ড্রেস রয়েছে, শীতের ড্রেস। এখানে ওপরে তো ঠান্ডা, এখন গরমের সময় বলে হালকা ঠান্ডা রয়েছে, শীতের সময় প্রচুর ঠান্ডা। তো পাহাড়ে ওঠার জন্য লাঠি রয়েছে, এখানে রেনকোট রয়েছে যদি বৃষ্টি আসে। তো সমস্ত দোকান এখানে রয়েছে, খাবার দাবার থেকে শুরু করে যা খুঁজবে এখানে পাবে। ঠিক গাড়ি পার্কিংয়ের পাশেই রয়েছে জেন্টস অ্যান্ড লেডিস টয়লেট। তো আমরা এই যে সামনে যে রাস্তাটা, সামনে রাস্তা দিয়ে এগিয়ে যাব। আমরা চলে এসেছি যমুনোত্রীর গাড়ি পার্কিংয়ে। তো গাড়ি পার্কিংয়ের সামনে এসে দেখলাম প্রচুর দোকানপাট রয়েছে, পাহাড় ট্রেকিং করার জন্য বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের দোকানপাট রয়েছে। তো এসে দেখলাম এখানে লাঠি বিক্রি হচ্ছে, যাতে সেই লাঠি ধরে ধরে পাহাড় ট্রেকিং করতে পারা যায়। তো এক একটা লাঠির দাম মাত্র 30 টাকা করে। তো সবাই মিলে কেনা শুরু করে দিল, যার যার প্রয়োজন রয়েছে লাঠির। ওই যে সোজা রাস্তাটি দেখতে পাচ্ছ, ওই রাস্তা ধরে আমরা এসেছি। তো দেখতে পাচ্ছ রাস্তার এই সাইডে পুরো চারিদিকে হোটেল আর হোটেল, আর এদিকেও খাবার দোকানপাট রয়েছে প্রচুর। তো ওই যে সোজা রাস্তা পাহাড়ের দিকে চলে যাচ্ছে, ওই ওপরে পাহাড়, ওই আমরা সোজা চলে যাব যমুনোত্রী মাতার দর্শন করার জন্য। যমুনোত্রী মাতা যে মন্দির রয়েছে, যেখানে যমুনা নদীর সৃষ্টি, সেখানে আমরা যাব। পার্কিং থেকে কিছুটা হেঁটে এসে দেখলাম প্রচুর ট্যুরিস্টরাও প্রচুর যমুনোত্রী মাতার দর্শন করার জন্য, মাতার ভক্তরা এসেছে। পরপর লাঠি ধরে লাইন দিয়ে পাহাড়ি রাস্তা ট্রেকিং করার জন্য হাঁটা শুরু করে দিয়েছে। তো এই দেখে দেখে আমরাও বেশি দেরি না করে পাহাড় ট্রেকিং করার জন্য, যমুনোত্রী মাতার দর্শন করার জন্য হাঁটা শুরু করে দিলাম। আমরা যমুনোত্রী মাতার দর্শন করার জন্য পাহাড়ি রাস্তা ট্রেকিং করা শুরু করে দিয়েছি। 5-6 কিলোমিটারের পথ রয়েছে, কিন্তু পথটা খাড়াই, কারণ এর 2 বছর আগে আমি এসেছিলাম এই যমুনোত্রী মাতার দর্শন করার জন্য, চারধাম করার জন্য। তো ফের এই 2025 সালে এলাম। তো প্রচুর খাড়াই পথ রয়েছে এই যমুনোত্রী মাতার দর্শন করার জন্য, পাহাড়ি যে রাস্তা। তো আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাবো। তো পাহাড় ট্রেকিং করা শুরু করে দিয়েছি। প্রায় বাস স্ট্যান্ড থেকে 8 থেকে 10 কিলোমিটার পথ আমাদের এই
পাহাড়ি রাস্তায় ট্রেকিং করতে হবে। এখন কিছুটা ঢালু পথ রয়েছে, খানিকটা গেলে অনেকটা খাড়াই সিঁড়িপথ আছে, সেই সব পাহাড়ি পথ ট্রেকিং করে তবে আমরা মাতা যমুনাত্রী দর্শন করতে পারবো। তো এখানে অনেক ঘোড়া আছে, পিঠে নিয়ে যাবে, পিট্টু রয়েছে। বন্ধুরা আমরা যে সবে পাহাড় ট্রেকিং করা শুরু করেছি যে যমুনাত্রী মাতার দর্শন করার জন্য, তো কিছুক্ষণ আসতে না আসতেই হাঁপিয়ে পড়েছি। যমুনাত্রী যাওয়ার পথে যে পাহাড়ি রাস্তায় তো একটা ভাই আমাদের সঙ্গে চলেছে। তো ভাই তোর বয়স কত বল? 12 বছর। তো সঙ্গে লাঠি নিয়েছিস তো, বেশ। তো হাঁটতে পারবি তো ওই যে 8-10 কিলোমিটার পথ, পাহাড়ি পথ পুরো পারবি তো? তো দেখা যাক ভাই হাঁটতে পারি কিনা, আমি ওর সঙ্গে ভাইয়ের সঙ্গে যাব তো একসঙ্গে। তো এই সাইডটায় আমরা পাহাড়ি, এই যে পাহাড়ি রাস্তাটা আমরা হেঁটে এসেছি, ওই নিচে বাস স্ট্যান্ড রয়েছে। তো এই পরপর আমরা এই যে রাস্তা দিয়ে দেখতে পাচ্ছ প্রচুর টুরিস্টরা এসেছে, যারা ভ্রমণ করতে এসেছে, মা গঙ্গা দেবী দর্শন করতে এসেছে, যমুনা দেবী দর্শন করতে এসেছে। এই যে সব লাইন দিয়ে চলেছে দেখতে পাচ্ছ। তো আমরা ওই পাহাড়ি পথ ধরে আস্তে আস্তে লাইন দিয়ে যাব। তো এইখানকার যে উত্তরাখণ্ডের যে পরিবেশটা, উত্তরাখণ্ড যে পাহাড়ি এলাকার যে পাহাড়ি রানী বলে, তো এইখানকার পরিবেশটা সত্যি অপরূপ পরিবেশ। কারণ না ঠান্ডা না গরম। তো এখন গরমকাল, তো বেশি গরম নেই অচত, মানে হালকা ঠান্ডা রয়েছে সামান্য। শীতকালে এলে এইসব জায়গা পুরো বরফ পড়ে যায়, প্রায় বন্ধ থাকে বললে চলে, কারণ 4 ধামের প্রায় সমস্ত ধামই শীতকালে বন্ধ থাকে। তো আমরা এসেছি এটা জুন মাসে। বন্ধুরা চলেছি যমুনাত্রী মাতার দর্শন করার জন্য। এইখানকার পরিবেশটা দেখো কত সুন্দর। ওই সাইড থেকে নদী ও ঝর্ণা বয়ে চলেছে, পাহাড়ের কোল থেকে ওইদিকেও পাহাড়, তো এইখানেও পাহাড়। তো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, তো মাঝখান দিয়ে ঝর্ণা ও নদী বয়ে চলেছে, একটা সুন্দর অপরূপ দৃশ্য। তো এখানে দেখতে পাচ্ছ রাস্তার ধারে ধারে ম্যাগি, ফুটি ও ভুট্টা সব বিক্রি হচ্ছে। তো যাদের খাওয়ার ইচ্ছা, রাস্তায় প্রচুর রকম দোকান পাওয়া যায় পাহাড়ের কোলে, তো সেখানে খেতে পারো। তো এখানেই দেখতে পাচ্ছ পরপর কেরাম সব হেঁটে হেঁটে চলেছে পাহাড়ের কোল থেকে রাস্তা দিয়ে। আর এখানেই নদী বয়ে আসছে, ঝর্ণা খুব সুন্দর লাগছে। ঝর্ণার জল একদম স্বচ্ছ পরিষ্কার জল, কাঁচের মতো। মানে পাহাড় যে ট্রেকিং করা হচ্ছে, রাস্তার ধারে ধারে সব জল রয়েছে, বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস, ফুড মানে কলা, শসা, মানে বিভিন্ন রকম ফল রয়েছে। তো সবচেয়ে আমার ভালো লাগছে এই যে সুন্দর ভিউ পয়েন্টটা। তো এদিক থেকে দেখতে পাচ্ছ ঝর্ণার জল পরপর চলে আসছে, আর ধারে ধারে ঘোড়া সব চলছে। তো এই যে ঘোড়ায় করে যারা হাঁটতে পারে না বা যাদের পায়ের অসুবিধা রয়েছে, পাহাড়ি রাস্তা হাঁটা প্রবলেম, তো তারা ঘোড়ায় যেতে পারো। তো পিট্টু রয়েছে, পিট্টুতে করে যেতে পারো। একটা সুন্দর অপরূপ ভিউ, খুব সুন্দর লাগছে। বন্ধু যে যমুনাত্রী মাতার যে দর্শন করার জন্য পাহাড়ি পথ যে আমরা রাত চলেছি, এই হলো যমুনাত্রী মাতার মেন গেট। তো এখানে দেখতে পাচ্ছ এই গেট করা রয়েছে। তো এইখান থেকে যমুনাত্রী মাতার পাহাড়ের মেন ট্রেকিং পথ শুরু। জয় শিব শম্ভু, জয় যমুনাত্রী মাতা কি জয়। আমরা চলেছি যমুনাত্রী মাতার দর্শন করার জন্য, মাতার মেন গেট। তো এই গেট আমরা পার করলাম, এবারে আমরা সোজা পাহাড়ি রাস্তা দিয়ে আরো এগিয়ে যাবো। অনেকটা পাহাড়ি রাস্তা রয়েছে, তো সকলেই দেখতে পাচ্ছ পরপর এই রাস্তা ধরে হেঁটে চলেছে। তো আমরা হেঁটে হেঁটে যাবো। যমুনাত্রী যাওয়ার পথে যে পাহাড়ি রাস্তা রয়েছে, এখানে দেখো ড্রিঙ্কিং ওয়াটার বলে দেখা হয়েছে। তো এই আরও চিহ্ন করা সাইনবোর্ড, এইদিকে এই ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থাই মানে ভালো। এইখানে যে ব্যবস্থা রয়েছে, এইখান থেকেও জল খেতে পারো, পরিষ্কার পরিচ্ছন্ন জল রয়েছে। এটা এইখানকার সরকারের তরফ থেকে ব্যবস্থা করা। শুধু এইখানে নয়, এই একটা জায়গায় নয়, এই যে রাস্তায় আমরা যাচ্ছি কিছু কিছু জায়গায় একটু করে যাওয়ার পথেই এই রকম জলের ব্যবস্থা রয়েছে। তো এখানে সাইনবোর্ড দেওয়া রয়েছে যমুনাত্রী মাতার যে মন্দির, তো 3.5 3.5 কিলোমিটার পথ রয়েছে। আর
তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে 4 জন মিলে এই দুলিতে করে নিয়ে চলেছে। এই যারা যারা হাঁটতে পারে না বয়স্ক লোকজনরা আছে, এই পরপর সব লাইন দিয়ে সেই দুলি রয়েছে, এগুলো 8-10 হাজার টাকা করে নেয়, ও একটু দাম দর করলে একটু কম নেয়। তো যারা বয়স্ক লোক আসবে বা যারা হাঁটতে পারো না, এরকম ডুলিতে করে আসতে পারো। ঘোড়াও রয়েছে, সব রকম ব্যবস্থা আছে এখানে। তো ঠিকঠাক হাঁটতে পারতেছো তো? কষ্ট হচ্ছে খুব? চলো আস্তে আস্তে এগিয়ে চলো। উত্তরাখণ্ডের যমুনাত্রী মাতার দর্শন করতে চাও যারা যারা ভাবছো যে কীভাবে হেঁটে যাবে, যারা হাঁটতে পারো না বা যাদের পায়ে প্রবলেম রয়েছে, তো এখানে ডুলি রয়েছে, পিট্টু রয়েছে, ঘোড়া রয়েছে, এই সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। এই যে ডুলি দেখতে পাচ্ছ 4 জন মিলে নিয়ে যাচ্ছে, এই 4 জন মিলে নিয়ে যাবে মন্দিরেও নিয়ে আসবে, প্রায় 8 থেকে 10 হাজার টাকা নেবে। আর পিট্টুতে করে গেলে মন্দিরে পৌঁছে দেবে ও মন্দির দর্শন করে নিয়ে আসবে, 4 থেকে 5 হাজার টাকা করে এরা নেয়। আর ঘোড়াতে করে মন্দির দর্শন করে পাহাড়ি পথ ঘোড়াতে করে নিয়ে যাবে ও ঘোড়াতে করে নিয়ে আসবে, প্রায় 3 থেকে 3.5 হাজার টাকার প্রাইস মূল্য রয়েছে। অনেকক্ষণ হাঁটার পরে রাস্তার কোলে একটি দোকান দেখতে পেলাম, তো দোকান থেকে 2টো বিস্কুট কিনে নিলাম। তবে পাহাড়ের উপরে যে দোকানগুলো রয়েছে প্রতিটা জিনিসের দাম বেশি, যা 5 টাকার বিস্কুট 10 টাকা, 10 টাকার বিস্কুট 20 টাকা, সব ডবল দাম রয়েছে যে কোনো জিনিসে। তো বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে ফাইনালি অনেকটা পথ পৌঁছে গিয়েছি। তো 8-10 কিলোমিটারের পাহাড়ি পথ ছিল, ফুল খাড়াই পথ, মানে যে রাস্তাগুলো ছিল সব খাড়া মতো ছিল, অনেকটা কষ্ট হয়েছে হাঁটতে। তো আস্তে আস্তে হেঁটে হেঁটে এলাম। তো দেখতে পাচ্ছ এই যে পথটা, এই পথটা দিয়ে আমরা এখনো হেঁটে যাবো, এখনো প্রায় 1.5 কিলোমিটারের পথ হেঁটে গেলে তবে যমুনাত্রী মাতার মন্দির দর্শন করতে পারবো। এখানকার ভিউটা দেখো কত সুন্দর, অপূর্ব ভিউ। তো এই পাড় থেকে আমরা পাহাড়ের উপর থেকে আসছি, দেখতে পাচ্ছ পুরো পাহাড়ে পাহাড়, সবুজ হয়ে আছে চারিদিকটা। তো আমরা এই যে রাস্তা, পাহাড়ি রাস্তা, এই রাস্তা দিয়ে যাব। তো এইখানকার ভিউটা দেখো কত সুন্দর, পুরো পাহাড়ের কোল থেকে রাস্তা হয়ে আছে। এই রাস্তার ধারে 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 সব যারা যমুনাত্রী মাতার দর্শন করবে, পর্বত দেখতে পাচ্ছ, দর্শন করার জন্য এসেছে সবাই। আর এই 2টো পাহাড়ের মাঝখান থেকে ঝর্ণা, কত ফাইন লাগছে দেখো। যমুনাত্রী 1.5 কিলোমিটার, মানে 1.5 কিলোমিটার বাকি রয়েছে যমুনাত্রী পাহাড়ি রাস্তা। যে যমুনাত্রী মাতার মন্দির যে রয়েছে, আর 1.5 কিলোমিটার পথ আমাদের হেঁটে যেতে হবে। আর যমুনাত্রী যাত্রা করতে করতে হঠাৎ করে পাহাড়ের ওয়েদার খারাপ হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে। যত হেঁটে হেঁটে আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠছি, তত আমাদের ওদিকে শীতকালে যেমন ঠান্ডা লাগে তেমন ঠান্ডা লাগছে। তো বেশি তো গায়ে দিয়ে আসিনি, জ্যাকেটও নেই, তো সেই কারণে ঠান্ডা লাগছে। ওয়েদারটাও পুরো মেঘলা করে আছে, মাঝে মাঝে বৃষ্টি আসছে। বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেলাম যমুনা মাতার মন্দিরের সামনে, যমুনাত্রীতে।
তো সামনেই দেখতে পাচ্ছ মাতা যমুনাত্রীর মন্দির। পাহাড়ের উপর থেকে যমুনার জল পুরো ঝর্ণা হয়ে বয়ে চলেছে। আমরা মন্দিরের কাছাকাছি চলে এলাম। মন্দিরের আশেপাশে প্রচুর দোকান রয়েছে, খাবার দোকান ও পূজার বিভিন্ন সামগ্রী কেনার দোকান রয়েছে। এখানে পূজার ডালা 50 টাকা থেকে শুরু, 500 টাকা 1000 টাকা পর্যন্ত পূজার ডালা রয়েছে ও বিভিন্ন পূজার সামগ্রী রয়েছে। হর হর মহাদেব, জয় মা যমুনাত্রী জয়। বন্ধুরা ফাইনালি 8 থেকে 10 কিলোমিটার পাহাড়ি দুর্গম পথ, খাড়াই পথ, ঢালু পথ, সব রকম পথ পার হয়ে অতি কষ্টে চলে এলাম মা যমুনাত্রীর দর্শন করতে। চলে এলাম মন্দিরের ঠিক সামনে। মন্দিরের ভিতর ক্যামেরা নিয়ে অ্যালাউ নেই, তাই তোমাদের বাইরে থেকেই দেখাচ্ছি মন্দিরটা। যমুনা মাতার মন্দিরের পাশে ঠিক 5 মিনিট হাঁটলেই আমি চলে এসেছি যেখান থেকে যমুনা নদীর সৃষ্টি, সেই যমুনা নদীর ঘাটে। এখানে এসে দেখলাম প্রচুর ট্যুরিস্টরা ও তীর্থযাত্রীরা এসে এই ঘাটে স্নান করছে ও এই যমুনার স্বচ্ছ কাঁচের মতো পবিত্র জল বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ড্রামে ভর্তি করছে। যমুনাত্রী মাতার আশীর্বাদে এই এত পাহাড়ি পথ ট্রেকিং করে পায়ে হেঁটে এসে সমস্ত কিছু সুন্দরভাবে দর্শন করলাম। সত্যি খুব ভালো লাগলো মাতা যমুনাত্রীর আশীর্বাদে। তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। সবাই ভালো থেকো।